হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক 2023-এ এবার কোন কবিতা থেকে প্রশ্ন আসার প্রবল সম্ভাবনা, বলতে পারো 100%। তো চলো দেখে নিই কোন কবিতাটি। বন্ধুরা, এই কবিতাটা থেকে প্রশ্ন আসার প্রবল সম্ভাবনা আছে এবার 2023-এ। এবারে এই কবিতা থেকে কোন কোন প্রশ্নগুলি তোমরা অবশ্যই পড়ে যাবে, দেখে নাও এক এক করে। নাম্বার 1, What does the poet want for his sea voyage? কবি তার সমুদ্র যাত্রার জন্য কি চান? অ্যান্সারটা দেখে নাও। The poet wants for his sea voyage a tall ship and a star to steer her by. অর্থাৎ কবি তার সমুদ্র যাত্রার জন্য একটা লম্বা দীর্ঘ জাহাজ চান এবং একটি স্টার, একটি নক্ষত্র চান সেটাকে পরিচালনা করার জন্য। 2 নম্বর প্রশ্ন, ডিউরিং হোয়াট টাইম অফ দ্য ডে, দিনের কোন সময়, ডাজ দ্য পোয়েট উইশ টু গো ডাউন টু দ্য সিজ, কবি সমুদ্র যেতে চান। দ্য পোয়েট উইশেস টু গো ডাউন টু দ্য সিজ, কবি যেতে চান সমুদ্রে অ্যাট দ্য ব্রেকিং অফ ডন, অর্থাৎ ভোর শুরুর সময়, ভোরের আগমনের সময়। নাম্বার 3, What kind of day does the poet prefer for sailing? কি ধরনের দিন কবি চান সমুদ্র যাত্রার জন্য? অ্যান্সারটা দেখে নাও। The poet prefers for sailing a windy day, একটা বাতাসময় ঝোড়ো দিন, with the white clouds flying in the sky, এবং সাদা মেঘ আকাশে উড়বে এরকম একটি বাতাসময় দিন তিনি চান সেইলিংয়ের জন্য। Next one, very important. What kind of life does the poet want and why? কবি কি ধরনের জীবন চান এবং কেন চান? The poet wants a vagrant gypsy life. কবি চান একটি যাযাবর জিপসি জীবন, because কারণ their life is free, তাদের জীবন হচ্ছে মুক্ত, and adventurous, দুঃসাহসিক অভিযানে ভরপুর। তো এই জন্য কবি এই ধরনের জীবন চান। নেক্সট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু হিয়ার ফ্রম এ fellow-rover? অর্থাৎ সহ নাগরিকের থেকে কবি কি শুনতে চান? অ্যান্সারটা দেখে নাও। দ্য পোয়েট ওয়ান্টস টু হিয়ার, কবি শুনতে চায়, আ মেরি ইয়ার্ন, একটি আনন্দের গল্প, একটা হ্যাপি টেল, ফ্রম এ লাফিং fellow-rover, একটি হাস্যরত সহ নাবিকের থেকে। আলোচনা করব নেক্সট প্রশ্ন, হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট হোয়েন হিজ ভয়েজ ইজ ওভার, বা হোয়েন হিজ লং ট্রিক ইজ ওভার? অর্থাৎ কবির এই দীর্ঘ যাত্রা, সমুদ্র যাত্রার শেষে কবি কি চান? ভেরি ইন্টারেস্টিং। দ্য পোয়েট ওয়ান্টস টু হ্যাভ, কবি পেতে চান, আ কোয়াইট স্লিপ, একটা শান্ত ঘুম, অ্যান্ড আ সুইট ড্রিম, এবং একটি মিষ্টি স্বপ্ন। কখন? হোয়েন হিজ ভয়েজ বা লং ট্রিক ইজ ওভার, যখন তার এই সমুদ্র যাত্রা বা দীর্ঘ এই যাত্রাটি শেষ হবে। বন্ধুরা, এই 6টি প্রশ্নের সাথে সাথে আর 2টো প্রশ্ন তোমরা অবশ্যই জেনে যাও। হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই এ টল শিপ? একটি লম্বা জাহাজ, এই কথাটা বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? By a tall ship, the poet means a big and well-built ship. এই লম্বা জাহাজের দ্বারা কবি বলতে চেয়েছেন একটা বড় এবং সুগঠিত শক্তপোক্ত জাহাজ, দ্যাট ক্যান রেজিস্ট, যেটা প্রতিরোধ করতে পারবে, দি আনফেভারেবল ওয়েদার ইন দ্য সি, বা আনফেভারেবল কন্ডিশন ইন দ্য সি, সমুদ্রে প্রতিকূল পরিস্থিতি আসলে সেটাকে বাধা দিতে পারবে, রেজিস্ট করতে পারবে, এরকম একটি সুগঠিত বড় জাহাজ চান। এটাকে বলা হচ্ছে টল শিপ। লাস্ট কোয়েশ্চেন বন্ধুরা, হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব দি কল অফ দি রানিং টাইড? কবি কিভাবে বর্ণনা করেছে চলমান ঢেউগুলোর ডাককে বা আহ্বানকে? তাহলে উত্তরটা হচ্ছে, দ্য পোয়েট ডেসক্রাইবস দ্য কল অফ দি রানিং টাইড অ্যাজ ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার, অর্থাৎ জংলি বা বন্য এবং পরিষ্কার, ক্লিয়ার,
হুইচ ক্যান নট বি ডিনাইড, যেটাকে ডিনাই করা যাবে না বা অস্বীকার করা যাবে না। বন্ধুরা, এই কবিতাটি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই বলে শুধু একটি কবিতা পড়েই আমরা যাব না, পাশাপাশি বাকি কবিতাগুলোও ভালো করে পড়ে যাবে, তাহলে পরীক্ষা দুর্দান্ত হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওয়। থ্যাংক ইউ সো মাচ।